আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের অ্যাডমিশন টেস্টের যে অ্যাডভান্স অ্যাডমিশন যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমি আনুষ্ঠানিকভাবে এখনই লঞ্চ করছি। আর এই যে আজকে আমি আপনাদের কাছে অ্যাডমিশন টেস্টের ইংরেজির একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি, সেই টপিকটি আলোচনা করব। তার নাম হলো আইডেন্টিফিকেশন অফ পার্সেপ্টিভ স্পিচ। ঠিক আছে, এই টপিকটি থেকে চাকরির পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন টেস্টের এমন কোনো পরীক্ষা নেই যেই পরীক্ষায় কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমি আপনাদের কাছে এই টপিকটির একটি পার্ট বা পার্ট 1 আলোচনা করব। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের পার্ট 1 যেই যে সেগমেন্টটা, সেই সেগমেন্টের আমরা প্রথম টপিকটা হলো নাউন। ঠিক আছে, মানে একটা নাউনকে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা একটা নাউনকে কীভাবে আমরা চিনতে পারি, সেই জিনিসটা এখন আমি আপনাদের কাছে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা এখনই কীভাবে আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি সেই সেগমেন্ট একটু দেখে আসি। ঠিক আছে, দেখেন, বলা যায় নাউন মানে একটা নাউনকে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। এক হলো নাউনের পজিশন দেখে, দুই হলো সাফিক্স দেখে। ঠিক আছে, অর্থাৎ উই হ্যাভ টু সিগনিফাই অর ভেরিফাই টু টাইপস এনি কাইন্ডস অফ নাউন আইডেন্টিফাই। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা নাউনকে আইডেন্টিফাই করার জন্য আমরা দুটো ওয়ে আছে। একটা ওয়ে হলো ওই নাউনের অবস্থান বা সেন্টেন্স ওই নাউনটার অবস্থান, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হলো কি সাফিক্স দেখে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে কোনো একটা ওয়ার্ড থাকলে আমরা সেটাকে কি মানে মিন করে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ আমরা এটা এইভাবে বলবো। ঠিক আছে, তো চলুন আমরা এখনই আলোচনা করছি যে আমাদের নাউন কীভাবে আমরা চিনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে সেগমেন্টটা, নাউনের প্রথম সেগমেন্ট হলো দ্য পজিশন অফ নাউন। আমরা সেটা একটু আলোচনা করব। দ্য পজিশন অফ নাউন, আপনারা সবাই হেডিং দিয়ে দিবেন দ্য পজিশন অফ নাউন। ঠিক আছে, দ্য পজিশন অফ নাউনের 1 নম্বর যে রুলসটি, সেটা হলো বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে। অর্থাৎ কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। আমি আবার বলতেছি, কোন একটা বাক্যের সাবজেক্টিভ পজিশনে সাধারণত নাউন বসে এবং এই নাউনটা সাধারণত ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্টিভ পজিশন হিসেবে কি সেখানে আমরা নাউন বসাবো। ঠিক আছে, ধরুন আমি এখানে বলতে পারি যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। দেখেন এখানে ইজ একটা ভার্ব, আর আমরা জানি ভার্বের পূর্বে কি বসে সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে। তাহলে এখানে বাংলাদেশ হলো নাউন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষিত ভাই বোনেরা, আমি আবার বলতেছি, কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে সাধারণত কি বসে নাউন বসে। ঠিক আছে, আর আমরা জানি সাবজেক্টের মূলত ভার্বের আগে বসে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর যে রুলসটি, সেই রুলসটি হলো বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসে। অর্থাৎ কোনো একটা বাক্যের অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে নাউন বসে। ঠিক আছে, অর্থাৎ অবজেক্টটা মূলত কখন বসে আমরা জানি ভার্বের পরই মূলত কোনো একটা বাক্যের কি অবজেক্টটা বসে। ঠিক আছে, আর সেই অবজেক্ট হিসেবে আমরা সেখানে কি বসাবো নাউন বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমরা বলতে পারি যে উই ডিপেন্ড, বা আরও সহজে যদি একটু বলতে যদি চাই, আই নিড মানি। আমার কি প্রয়োজন? টাকার প্রয়োজন। ঠিক আছে, নিড একটা ভার্ব, আমরা জানি ভার্বের পর কি বসে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা হলো এখানে নাউন। শুধু আপনারা এটা এভাবে মনে রাখবেন যে কোনো একটা বাক্যের অবজেক্টিভ পজিশন হিসাবে নাউন বসে। ঠিক আছে, তাহলে এখানে মানে একটা অবজেক্ট, আর এই অবজেক্টিভ পজিশনে যে ওয়ার্ডটা বসেছে তা হলো নাউন, আর এখানে সাবজেক্ট হলো কি বাংলাদেশ। এক্ষেত্রে সাবজেক্টিভ পজিশনে সেখানে কি বসেছে নাউন বসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা 3 নম্বর রুলসটি একটু আলোচনা করি। 3 নম্বর রুলস হলো প্রিপজিশনের পর সর্বদা নাউন বসে। অর্থাৎ প্রিপজিশনের পর একেবারে সবসময় কি বসবে নাউন বসবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন উই ডিপেন্ড অন আল্লাহ, আমরা কার উপর নির্ভর করি? আল্লাহর উপর, নাকি? এখানে আমার একটা প্রিপজিশন, আর এই প্রিপজিশনের পর যদি কখনো একটা মাত্র শব্দ আসে তাহলে তার সবসময় কি হবে নাউন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই 1, 2, 3 আমি যেই 3টা রুলস এখন পর্যন্ত লিখেছি, সেই 3টা রুলস আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি। কোনো একটা বাক্যের সাবজেক্টিভ পজিশনে কোনো একটা বাক্যের সাবজেক্টিভ পজিশনে সবসময় কি হবে নাউন হবে। নাম্বার 2 হলো কোনো একটা বাক্যের অবজেক্টিভ পজিশনে বা অবজেক্টের জায়গায় সবসময় নাউন হবে। ঠিক আছে, আর নাম্বার 3 হলো প্রিপজিশনের পর যদি আমরা একটি মাত্র শব্দ পাই তাহলে তার সবসময় কি হবে সেখানে নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন 4 নম্বর রুলস একটু চলে যেতে চাই। 4 নম্বর রুলসটি একটু দেখেন।
হ্যাঁ, একটু 4 নাম্বার রুলসটা একটু দেখবেন। রুলস 4 হলো অ্যাজেক্টিভ এর পর সর্বদা নাউন বসে। আমরা জানি হ্যাঁ, অ্যাজেক্টিভ এর পর সবসময় কি বসবে? নাউন বসবে, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি যে হি ইজ আ গুড বয়। এক্ষেত্রে বয় হলো নাউন, ঠিক না? এই গুড একটা অ্যাজেক্টিভ, আর আমরা জানি অ্যাজেক্টিভ এর পর সবসময় কি বসে? নাউন বসে। আমরা জানি অ্যাজেক্টিভ এর পর সবসময় কি বসবে? নাউন বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 4 যে রুলসটি সেটা হলো অ্যাজেক্টিভ এর পর সবসময় কি বসবে? নাউন বসে। আমরা জানি গুড একটা কি অ্যাজেক্টিভ নাকি? আর এই অ্যাজেক্টিভ এর পর একটা মাত্র ওয়ার্ড আছে, আর এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসেন নাম্বার 5। ভাইয়া 5 হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এরপর নাউন বসে সব সময়। ভাইয়া যদি কখনো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পাই তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এরপর কি বসবে? নাউন বসবে। একটু মাথায় রাখবেন বা একটু মনে রাখবেন। আর আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত 4টা, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি এখানে একটু শর্ট। হ্যাঁ, দিস, দ্যাট, দিস, দুজ, এই 4টা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। একটু মাথায় রাখবেন ভাইয়া। এই 4টি ওয়ার্ডের পর সবসময় কি বসবে? নাউন বসবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন বললাম যে দিস বুক ইজ সোল্ড, মানে এই বইটি বিক্রি করা হবে, ঠিক আছে। এখানে দিস একটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এরপর কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। তাহলে আমরা জানি এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এরপর সবসময় কি বসবে? নাউন বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার 4 এবং 5 একটু আলোচনা করে দিচ্ছি। ভাই একটু দেখেন, অ্যাজেক্টিভ এরপর সবসময় নাউন বসে, এটা মাথায় রাখবেন। এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এরপর সবসময় নাউন বসে, একটু মাথায় রাখলে চলবে। আসেন 6। আমরা এখন তাহলে 6 নাম্বার রুলস একটু আলোচনা করব। 6 হলো পসেসিভ অ্যাজেক্টিভ। পসেসিভ অ্যাজেক্টিভ এর পর সর্বদা নাউন বসে। অর্থাৎ এখন আপনারা অনেকেই পসেসিভ অ্যাজেক্টিভগুলো জানেন না, একটু লিখে দিচ্ছি। মাই, হিজ, আওয়ার, ইউর, দেয়ার, ইটস, ওয়ান্স, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর আমরা জানি পসেসিভ, এখানে আরও একটা আছে হার। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটা মাত্র ওয়ার্ড যদি থাকে বা পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি বসবে? নাউন বসবে, সবসময় নাউন বসবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন বললাম যে ইট ইজ মাই পেন, ইহা আমার কলম। এখানে মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি? আর তারপর একটা মাত্র ওয়ার্ড মানে কি? সেখানে নাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় সেখানে আমরা নাউন বসাবো। পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় সেখানে আমরা কি বসাবো? নাউন বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসেন পরেরটা, আর্টিকেল। আর্টিকেল এর পর সর্বদা নাউন বসে। আমরা জানি আর্টিকেল এর পর সবসময় কি বসবে? নাউন বসবে। আর্টিকেল এর পর সবসময় কি বসবে? নাউন বসবে। একটু দেখাও আমাদের এক্সাম্পলটা, একটু দেখাও। বললাম যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নাকি? এখানে এ একটা আর্টিকেল, আর আমরা জানি আর্টিকেলের পর সবসময় কি বসে? নাউন বসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 নম্বর রুলসে। ভাই একটু দেখেন, কোনো একটা বাক্যে যদি আমরা আর্টিকেল পাই, আর্টিকেলের পর যদি একটা মতো শব্দ পাই তাহলে তার সবসময় হবে কি? নাউন হবে। একটু মাথায় রাখবেন। এবং পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর পর সবসময় সেখানে আমরা নাউন বসাবো। কি বসাবো? নাউন বসাবো। আমরা চলে যাবো তাহলে 8 নাম্বার সেন্টেন্সে, ঠিক আছে। আচ্ছা, আট হলো ডিটারমিনার্স। ডিটারমিনার্স এর পর সর্বদা নাউন বসে, অর্থাৎ ডিটারমিনার্স মানে হলো নির্দেশক, ঠিক আছে। আর এই ডিটারমিনার্স এর পর সব সময় মূলত কি বসে? নাউন বসে। কথা ক্লিয়ার? ধরেন আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম যে আই হ্যাভ মাস মানি, আমার অনেক টাকা আছে, ঠিক আছে। এখানে মাস একটা কি ডিটারমিনার। আপনারা অনেকেই ডিটারমিনার্স কি জানেন না, ঠিক আছে। আমার ডিটারমিনার্স একটা ক্লাস আছে, সেটা একটু দেখে নেবেন, তাহলে কি আরো স্পষ্ট বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আই হ্যাভ মাস মানি, এখানে মাস একটা ডিটারমিনার। ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড হলে তার সবসময় হবে কি? নাউন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা 6, 7, 8 একটু বুঝাচ্ছি। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় হলো নাউন,
আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড বা আর্টিকেলের পর সবসময় নাউন বসে, ডিটারমিনার্স এর পর সবসময় কি বসে, নাউন বসে, ঠিক আছে। হ্যাঁ, ডিটারমিনার্স এর পর সবসময় নাউন বসে। আমরা তারপর চলে যেতে চাই 9 নাম্বার রুলস। রুলস 9 হলো দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ বসে, ঠিক আছে। দা প্লাস নাউন প্লাস কি বসে, অফ বসে। একটু দেখেন এক্সাম্পলটা একটু দিলেই বুঝবেন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে গো কোন পার্টিসিপল স্পিচ, আর আমরা জানি ইন জেনারেলি গো কিন্তু একটা সাবজেক্ট, সরি ইন জেনারেলি গো একটা ভার্ব, ঠিক আছে। কিন্তু এই বাক্যে দা এবং অফের মাঝখানে এই দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ, দা এবং অফের মাঝখানে দুনিয়ার যেই ওয়ার্ডই আসুক না কেন তার সবসময় হবে কি, নাউন হবে। তাহলে এই গোটা এখানে কি, নাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুধু মাথায় রাখবেন দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ বসে, আর কিছু না, ঠিক আছে। এক্ষেত্রে ওয়ার্ড যে ভেরিয়েশন সেটা আমরা প্র্যাকটিস সেশনে গিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যেতে চাই 10 নম্বর যে রুলসটি, 10 নম্বর রুলসটি আমরা আলোচনা করে দিতে চাই। হ্যাঁ, 10 নম্বর রুলসটি হলো জিরান এবং ইনফিনিটিভ। জিরান এবং ইনফিনিটিভ এরপর নাউন বসে। জিরান এবং ইনফিনিটিভ এরপর কি বসে, নাউন বসে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরেন বললাম যে টু রিড নিউজ পেপারস ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস, ঠিক আছে। দেখেন এখানে এ টু রিড একটা ইনফিনিটিভ নাকি, আর এই ইনফিনিটিভ এরপর কি বলছি, নাউন বসে। তাহলে নিউজ পেপার এখানে একটা নাউন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানি জিরান এবং ইনফিনিটিভ এরপর সাধারণত নাউন বসে এবং দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন কি হয়, অফ হয়। দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ হয়। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এখন আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কি পড়েছি, দ্য পজিশন অফ নাউন। এক্ষেত্রে ভাই আমি আবার একটু বলে দিচ্ছি দ্য পজিশন অফ নাউনটা কীভাবে মানে কোনো একটা সেন্টেন্স ভ্যারি করে তার একটা এক্সাম্পল আমি দিব। তার আগে একবার একটু আমরা যা পড়েছি একটু ওভারভিউ করে দিচ্ছি, শুনেন। কোনো একটা বাক্যের সাবজেক্টিভ পজিশন হিসেবে সবসময় নাউন বসে, কোনো একটা বাক্যের অবজেক্টিভ পজিশন হিসেবে নাউন বসে, ডিটারমিনার্স এরপর সবসময় নাউন বসে, অ্যাডজেক্টিভ এরপর নাউন বসে, আর্টিকেল এরপর নাউন বসে, ঠিক আছে। প্রিপজিশন এরপর নাউন বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ এরপর নাউন বসে, তারপর হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর নাউন বসে, দা প্লাস নাউন প্লাস প্রিপজিশন অফ বসে, এবং জিরান এবং ইনফিনিটিভ এরপর সবসময় নাউন বসে, ঠিক আছে। আপনারা যারা যারা এখন পর্যন্ত কোনো চাকরি পরীক্ষা বা কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছেন বা বিগত বছর সলভ করেছেন, তারা অবশ্যই দেখবেন যে এই রুলসগুলো থেকে অসংখ্য প্রশ্ন এসেছে, ঠিক আছে। তা আমি আমাদের একটা পরীক্ষা নিব, পরীক্ষার পর যখন সলভ ক্লাস নিব তখন সেই জিনিসটি আপনাদেরকে আরও বুঝিয়ে দিব, ঠিক আছে। এক্ষেত্রে এখন আমরা চলে যাব আমাদের মানে নাউন থেকে প্রশ্ন হয় মূলত দুইভাবে, বা নাউনকে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি। এক হলো দ্য পজিশন অফ নাউন, সেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ফেলছি। এখন আমরা চলে যাব সাফিক্সের, ঠিক আছে। একটু দেখেন, হ্যাঁ আমরা সাফিক্সটা একটু এখন একটু আলোচনা করে দিচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন। হ্যাঁ দেখেন এখানে আমি লিখলাম নাউন, একটা গোল বৃত্ত দিলাম, আর এখানে লিখবেন কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে, হ্যাঁ কোনো ওয়ার্ড শেষে লেখার পর TION SION TH GTH ER OR ANCE ENCE TY CY ITY meant ness hood sheep IEF ISM ISTIC TURE, এই ওয়ার্ডগুলো, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে যদি উপরোক্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তা সাধারণত মূলত কী হয়, নাউন হয়, ঠিক আছে। তারপর হলো সাম, আচ্ছা সরি এটা লাগবে না, এটা প্রয়োজন নেই, একটু বলে দিচ্ছি। হ্যাঁ লেট, হ্যাঁ আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি লেট। হ্যাঁ কোনো একটা ওয়ার্ড শেষে যদি লেট থাকে, ধরেন বুকলেট থাকলে তা মূলত নাউন হয়, ঠিক আছে।
আইএসটি, হ্যাঁ আইএসটি লিখে নেই, আইএসটি নেক্সট লিখেছি, শিওর, এটা হলো লাস্ট শিওর। আচ্ছা দেখেন, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের শেষে টিআইওএন এসআইওএন শিওর টিএ জিটিএস ইআর ওআর লেট এএনসিই আইএসটি ইএনসি আইএসএম আইইএফ শিপ আইএসটিসি টিওআরই হুড মেন্ট নেস টিওয়াই সিওয়াই আইটিওয়াই যদি থাকে তাহলে তা সাধারণত কী হবে? নাউন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনাদের কাছে হলে সবগুলো সাফিক্স যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু কি কোনো একটা বাক্যে নাউনটা দেখলে আপনারা চিনবেন। ঠিক আছে, এখানে হলো সাফিক্স লিখবেন, সাফিক্স। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবং আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেট স্পিচ কেন প্রয়োজন বা কী জন্য এটা লাগবে তার জন্য আমি এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনারা যারা যারা চান সেই এক্সাম্পলটা আমরা কি আলোচনা করে দিব। ঠিক আছে, কিন্তু তার আগে একটা জিনিস একটু বুঝেন। আচ্ছা আপনারা তাহলে সবাই একটু লিখে নেবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে একটু আলোচনা করতে চাই যে আসলে মূলত অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো মূলত কীভাবে হয়। ঠিক আছে, ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম যে আই গো টু কলেজ, আই গো টু কলেজ। এখানে কলেজের কোন পার্টিসিপেট স্পিচ একটা প্রশ্ন হতে পারে, বা হি ওয়াক ইন ফ্রন্ট ইন ফ্রন্ট অফ হিজ কলেজ টু মি। সে আমার জন্য তার কলেজে কোথায় কোথায় মানে একেবারে কলেজের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কলেজ কোন পার্টিসিপেট স্পিচ। তারপরে বললাম যে আই অ্যাম আ কলেজ স্টুডেন্ট। মানে এখানে তিনটা বাক্য আপাতত লিখলাম। ঠিক আছে, দেখেন এখানে কলেজ কোন পার্টিসিপেট স্পিচ, এখানে কোন পার্টিসিপেট স্পিচ, আর এখানে কোন পার্টিসিপেট স্পিচ। আমরা জানি ভাইয়া এখানে হি গো টু কলেজ, সে কোথায় গিয়েছে? কলেজে গিয়েছে, একটা অবস্থান। এই কারণে এই কলেজটা হলো একটা অ্যাডভার্ব, আর এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আমরা জানি অ্যাডভার্ব হলো মূলত তিন প্রকার, ম্যানার, প্লেস, টাইম। এখানে যে কলেজটা এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, কারণ সে কোথায় যাচ্ছে। এখানে কলেজ বলতে কোনো একটা জায়গাকে স্পেসিফিকলি মিন করা হচ্ছে। ঠিক আছে, নাম্বার টু, এখানে হিজ একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ না? আমরা জানি হিজ এর পর সবসময় কি হয়? নাউন হয়। তাহলে এই কলেজটা হলো নাউন। দেখেন ওয়ার্ড কিন্তু একটা, শব্দ কিন্তু একটা কলেজ, কিন্তু এই বাক্যে এটা হলো নাউন। দেখেন এখানে হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি হয়? নাউন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার এখানে আসেন, এখানে স্টুডেন্ট একটা নাউন নাকি? এই নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এক্ষেত্রে এখানে কলেজটা হলো একটা অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে কলেজটা হয় কি একটা অ্যাডজেক্টিভ, আর এইরকম অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ভাইয়া এ কারণেই আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেট স্পিচের ক্ষেত্রে দ্য পজিশন অফ পার্টিসিপেট স্পিচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি জিহাদ স্যার আমি আপনাদেরকে প্রত্যেকটা আইডেন্টিফিকেশন মানে প্রত্যেকটা পার্টিসিপেট স্পিচের একেবারে সেগমেন্ট ধরে ধরে আলোচনা করবো। ঠিক আছে, লাস্ট একটা এক্সাম্পল দিতে চাই। আমরা জানি ওয়াটার, ধরেন বললাম যে ওয়াটার ইজ ভাইটাল ফর আস, মানে পানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি? এখানে ওয়াটার কিন্তু একটা কি সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি নাউন হিসেবে বসে নাকি? কিন্তু হয় না, আই ক্যান সে আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আই ওয়াটার দ্য গার্ডেন। ধরেন আচ্ছা আই ওয়াটার দ্য গার্ডেন, GARDEN, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, এখানে ওয়াটার কিন্তু একটা ভার্ব। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? বাক্যের পজিশনটা বুঝতে হবে। ঠিক আছে, এবং বাক্যের পজিশন বুঝে আমরা যখন পড়বো তখনই কি আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপেট স্পিচ থেকে প্রশ্ন যেভাবে আসুক উই ক্যান অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামী সোমবার পার্ট 2 আপনাদেরকে দিব। সবাই তার আগ পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ, থ্যাংক ইউ।